আমার বিয়ে হরে দেন, আমার বউ ইমো ফিলিংসিং করবো। আমার বউটা একটু সময় ব্যয় হরে না, বয়সটা থাকে না। ল তোর বউরে ভর্তি রেলাই মোবাইল নে। প্রচুর কাজ করে এখন আমি কিছুটা ক্লান্ত। কি রে ভাই, 22 বছরে তো বয়স 1 বছরও বাড়লো না, এখন তো দেখতেছি আগের থেকে আরো বেশি জোয়ান লাগতেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভেবেছেন। আজকের ভিডিওতে জানবো ইমো ফিলিংসিং বলতে কি বোঝায় আর তাতে ইনকাম কেমন হয়। আরো একটা বিষয়ে আপনাদেরকে জানাবো বয়স কিভাবে ধরে রাখতে হয়। দেখেন একই বয়সের কিন্তু কত পার্থক্য তাদের ভিতর। বন্ধুরা আজকের ভিডিওটি না দেখলে আপনি অনেক মিস করবেন। আজকের ভিডিওটি হতে চলেছে নাম্বার 1। আমার বিয়ে হরে দেন, আমার বউ ইমো ফিলিংসিং করবো। এটা আবার কি রে? ও শালা মেরা বিয়ে হরাস না? আর আঙ্কেল এইটা কি যদি না করেন তাহলে বুঝবেন কি করে? অবশ্যই এটা যদি করতে হয় তাহলে বুঝতে হবে। চলেন আপনাকে বুঝাই নিয়ে আসি। আরে দোস্ত, আমি তোর এই জিনিস বুঝতেছি না, তুই যারে মন চায় তার বুঝা। ও আবার রসিয়া খাটের উপর বসিয়া সারাদিনই ফিলিংসিং করে গো। কিরে তুই তো খুশি কেন? হ্যাঁ কই যেতেছ? তারই সর্ব না, কিছুদিন আগে দেখছি তোর বউরলেও তুই খাবি না, এখন কি করো? আরে খুশি হওয়ার কারণ আছে, বউ আর ভাই বাড়ি যায় কর্মট হয়ে গেছে গা। वाह क्या एक्टिंग कर रहा है। ওই টাচ মোবাইল আছে না, এই নোবেল ট্রেনিং করছে কইরা হাইরে টিয়া কামাইতাছে। পরে আম বোঝাইরা আতে পাও ধরে বাড়িতে লয়ে পড়ছি। বিষয়টা কি বুঝতেছেন না? মোবাইল দিয়ে কিভাবে আই করে শুনেন তার মুখে। আরে মোবাইলও ইমো ফিলিংসিং করে রাইতে টিয়া রাইতে দিয়ে হারে বেটারা। ইমো ফিলিংসিং এটা আবার কি রে? আমি তো জীবনও শুনি না, এটা কেমনে কি করে রে? মোবাইল যখন কানো ধরে রাখে না ওই জিটিএ বা 500, আর মোবাইল যখন সামনে ধরে না সেটকে মোবাইল ওই সময় 1000। কি বন্ধুরা বিষয়টা কেমন কেমন লাগতেছে না? বুঝতে চাইলে আরো দেখতে থাকেন। বাপের ক তাড়াতাড়ি একটা বিয়া করাই দেখ, পরে আমার না নিজ ভর্তি রে দিল। আমার বউ আর তোর বউ মিল্লা হলে মনে আরো বেশি পাইবো। থাক যায়। এই ছবিটি নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। একজন 54 বছর বয়সের বুড়ি আজকের ঘটনা কি? আর একজন তো প্রায়। चलती फिरती कोकेन है कोकेन। এখন কথা হচ্ছে দুইজনের বয়স তো একই, তাহলে পরিবর্তনটা এত বেশি কেন? মেয়েদের উচিত জয়া আহসান আপার মতো নিজের যত্ন নেয়া, সৌন্দর্য ধরে রাখা। আহা, তার তো দেখছি বয়সই বাড়ছে না। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। দেখেন ভাই, এখন আপনি যদি জয়া আহসানের মতো সৌন্দর্য চান তাহলে আপনাকে জয়া আহসানের মতো লাইফস্টাইলও বেছে নিতে হবে। আসলে তো লোকটা পাগল হয়ে গেছে। কি বলতে চাইতেছে? তার মতো কি 2-3টা বিয়ে করতে দিব নাকি কিভাবে ফিটনেস রাখতে দিব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। কিন্তু এই বিষয়টা তো আমরা জানতাম না, এখন জানবো। চলে কাজ করে এখন আমি কিছুটা ক্লান্ত। কি ব্যাপার বন্ধুরা, আপনারা কি ভাবতেছেন? 22 বছর তো একটু পরিবর্তন হয় নাই, মানে বুড়া হয় নাই, এখনো আরো টসটসা জোয়ানের মতো মনে হইতেছে। এইটাই ভাবতেছেন? শুধু ভাবলে হবে না, ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অন্যদিকে অভিনয়ের দিক দিয়েও কিন্তু বিপাশা হায়াত জয়া আহসান থেকে কয়েক গুণ এগিয়ে ছিল। তার অভিনয় ছিল একদমই ন্যাচারাল, খুবই সাবলীল আর প্রাণবন্ত। আপনাকে তো অনেকবার বলেছি আপনাকে ভালোবাসি। আর জয়া আহসান তো নিজেরই নিজে রোস্ট করেন। ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। বড় কথা হলো ভাই, দুইজনই এক বয়সে, কিন্তু একজন বুড়ি আরেকজনকে দেখা যাইতেছে তার মেয়ের মতো। এটা কিভাবে সম্ভব? প্রকাশযোগ্য বা এটা প্রকাশ করার মতো यही नहीं अभी और सुनिए। ছবিটাতে তাহলে একটু এডিটের কারসাজি আছে, কিছু আছে। এই ছবিটার মধ্যে চুলগুলা যতটা পাকা বা যে পরিমাণে সাদা দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এতটাও সাদা আর পাকে নাই। তবে আমি বন্ধুদের উদ্দেশ্য বলবো, তোমরা যারা মেয়েরা আছো অবশ্যই তোমরা ফিটনেস ধরে রাখার জন্য তোমাদেরকে ব্যায়াম করতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, আর বিয়ে করতে হবে 2-3টে। কারণ সে এক বিয়ে কইরেই বুড়ি হয়ে গেছে, সেই জন্য বলছি আর কি। আপনারা মানলে মানলেন, না মানলে নাই। বন্ধুরা যখনই একটা মেয়ে একটা ছেলেকে ধোঁকা দিতে চায় তখন ঠিক এইভাবেই বলে, না হয় আরো ভালোভাবে বুঝিয়ে এইরকম করে বলে। তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না। আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না। এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা? আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালাপুরা করবে, তারপরে থেকে মজা লাগবে। বাইরে ভাই, সমস্ত সুখ যেন এই সুদর্শন পুরুষকে আল্লাহ দিয়ে দিয়েছে। দেখেন তো ভাই কোন দিক দিয়ে দেখা যাইতেছে এটা সুদর্শন পুরুষ। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আজকে সুদর্শন পুরুষ নিয়ে আলাপ আলোচনা হইবেন। কিন্তু তার আগে দেখেন এই ভিডিও দেখে শাকিব খান কি করে। ভালোবাসা কি বলবো?
আপনার মতো আমাদেরও কিছু বলার নাই। আসলে আজকে এই ব্যাপারে বিস্তারিত আলাপ হবে ভিডিওতে। অস্থির বাঙালির অস্থির কাজ, হাসবেন আর দেখবেন আর ভাববেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেরি নয়, চলেন শুরু করা যাক। আমাদের সুদর্শন পুরুষ আবার ডান্সও শিখাইতে পারে, দেখেন কেমনে করে শিখায়। শুধু ডান্স করতে পারলে বললে ভুল হবে। দেখেন সে তো 1 নাম্বার মডেলিং ভাই, সুদর্শন পুরুষ হবেই না কেন। কিন্তু দেখেন তার মতো আরেকটা চিনা চিনা মুখ দেখা যাইতেছে। দেখেন তো আপনারা ওনাকে চিনেন কিনা। ওরে বাপ রে, আরে ভাই তুমি এমন দাঁত ভাই করে খিলখিল করে হাসতেছো কেন? তোমাকে সুদর্শন পুরুষ দেই নাই বলে কি তোমার খুশি লাগতেছে? এইখানে একটু লক্ষ্য করে দেখেন তো, সে যেভাবে হাঁটতেছে তাকে কি কোনো দিক দিয়ে মনে হইতেছে যে পুরুষ? সে তো মেয়েদের মতো হাঁটতেছে না। ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে সুদর্শন পুরুষ। আরে ভাই তা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি অন্য দেশের সুদর্শন পুরুষ দেখে কি প্রমাণ করতে চাইতেছেন? আমাকে এইটা একটু ভাঙ্গে বলবেন কি? না বললে তো ব্যাপারটা বুঝবো না। আরে ভাই তুমি বই পেও না, এটা তো সুদর্শন পুরুষ। এটা কি ভূত আইছে নাকি? তোমরা তাড়াতাড়ি করে হাতের তালি দাও। কি দিলা তোমরা? কি 5 হাতালি দিলা? বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। মূলত যে ভাইয়াটিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এটা কোনো কথা यार? ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে। But how it possible? I like your fashion, तुझ्यावर थांबून माझी नजर एक नंबर तुझी कंबर যে বিষম পিরিতি পিরিতি বন্ধ মনের তালা women हमको तुमसे प्यार है जिया बेकरार है gay he's gay। এখন তো দর্শক বন্ধুরা চিন্তাই পড়ে যাইবো, আসলে কি পিয়াটা কেমন পিয়ার ছিল, কেমন মহাপত, কেমন ভালোবাসা ছিল। বাইরে ভাই এটা নাকি সুদর্শন পুরুষ। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। কারণ এই দেশে পুরুষটাই কি আর কি করবে, সুদর্শন পুরুষ হয়ে গেছে এই আবেডা। আমাদের মতন বেডারা বাইচে থেকে লাভ কি? আমরাও চলে যাইতে চাই। বাইরে এত তাড়াতাড়ি হাসি দিয়ে না। দেখেন নাসা ভাই এই বিষয়ে কি সুন্দর করে ভিডিও বানাইছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এই তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি আমাকে চেনো না? আরে ভাই বুঝলাম না, বসন্তর মতো কি হাওয়া কি পরিবর্তন হয়ে তোমার গায়ে লাগতেছে? তুমি এরকম করো কেন? গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয়তো কোনো মহাকাব্য। ওরে ভাই এমন সুদর্শন পুরুষ থাকলে আর কোনো কাব্য টাব্য থাকবো? সবকিছু তো একবারে তের ছাই আইসা পইরা যাইবো। কই যান? এই কি বলে? আমি বাংলাদেশের 1 নাম্বার সুদর্শন পুরুষ। কি আর বলো সুদর্শন পুরুষ? আইনে বেড়া না বেড়ি এটাই তো বুঝতে পারতাছি না। আহা, এ ভাইয়া যে কি বলে না। এই ভাইয়া আমি হচ্ছি সুদর্শন পুরুষ ভাইয়া। আমি হরন সোলার ফুট আমার কাছে। আরে ভাই দূরে থাকে, নালে শরীরের উপরে না কি কইরে বসে কোন যায় না। ভাইয়ার কথা শুনে না আমার গেমে ওঠে। আমি হচ্ছি সুদর্শন পুরুষ। কিত্তি অসম কি রে? এই থাম, এ থেকে তো আমি বালা। আমি প্যান্ডা সাতটা জুম পিন্দি আমার সাইবেল লানতে আসা। ওরে ভাই ঠিকই বলছো, কিন্তু এরা কি গাঞ্জা খাইয়া সুদর্শন পুরুষের বিচার করছে আল্লাহই জানে।